বনি ইসরায়েলের এক মহিলার সত্য কাহিনী নিয়ে এই গল্প সাজানো হয়েছে। একদিন সে হযরত মুসা আলাইহিস সালামের দরবারে আগমন করল। তারপর বড়ই করুণ কণ্ঠে বলল, হে আল্লাহর নবী, আমি এক বিরাট পাপ করে ফেলেছি। অবশ্যই এর জন্য আমি খোদার নিকট কাকুতি মিনতি করে তওবা করেছি। জানি না তিনি আমার তওবা কবুল করেছেন কিনা, তবে আমার নিশ্চিত বিশ্বাস আপনি যদি আমার পক্ষ হতে তওবা কবুল হওয়ার জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ জানান, তবে অবশ্যই আমার তওবা কবুল হবে। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, তুমি এমন কি পাপ কাজ করে ফেলেছো যার কারণে তুমি এত ভীতু হয়ে পড়েছো? মহিলা উত্তরে বলল, আমার পাপ বড়ই সাংঘাতিক ধরনের পাপ, কারণ আমি কেবল ব্যভিচার করেই ক্ষান্ত হইনি, এর ফলে যে সন্তান জন্ম নিয়েছিল তাকেও আমি নিজ হাতে গলা টিপে হত্যা করেছি। মহিলার কথা শোনা মাত্রই হযরত মুসা আলাইহিস সালাম ক্রোধান্বিত হলেন। তার উজ্জ্বল দীপ্ত চোখ দুটিতে যেন বিদ্যুৎ চমকাচ্ছিল। শিরায় শিরায় তখন রক্তের প্রবাহ। দাঁতে দাঁত পিষে বলল, দূর হয়ে যাও এখান থেকে, তোমার পাপে কি আমরাও ধ্বংস হব? হযরত মুসা আলাইহিস সালামের রাগের মাত্রা বুঝতে পেরে মহিলা তৎক্ষণিক সেখান থেকে চলে গেলেন। সে এখনো বাড়িতে পৌঁছাতে পারেনি। ঠিক এমন সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে হযরত মুসা আলাইহিস সালামের নিকট আগমন করলেন। বললেন, ও হে আল্লাহর নবী, আল্লাহর রাব্বুল আলামিন আপনাকে প্রশ্ন করেছেন যে ওই মহিলার চেয়েও বড় পাপী এবং তার কাজের চেয়েও নিকৃষ্ট কাজ জগতে আছে কি? মুসা আলাইহিস সালাম জবাবে বললেন, ওই মহিলার চেয়েও বড় গুনাহগার এবং তার কাজের চেয়েও মন্দ কাজ আর কি হতে পারে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ওই মহিলার চেয়েও খারাপ এবং তার কাজের চেয়েও নিকৃষ্ট কাজ আছে। শুনে রাখুন, যে ব্যক্তি জেনে শুনে ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয় সে ওই জিনাহগার এবং অন্যায়ভাবে সন্তান হত্যাকারী মহিলার চেয়েও নিকৃষ্ট। প্রিয় মুমিন মুসলমান ভাই ও বোনেরা, হযরত মুসা আলাইহিস সালামের জামানায় 2 ওয়াক্ত নামাজ ফরজ ছিল। সেই 2 ওয়াক্ত নামাজকারী ব্যক্তি যদি একজন বদকার ও আপন সন্তান হত্যাকারী মহিলার চেয়েও নিকৃষ্ট হয়, তবে আমাদের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ হওয়া সত্ত্বেও আমরা যদি তা পরিত্যাগ করি, তাহলে আমরা কত জঘন্য ও নিকৃষ্ট তা সহজেই অনুমান করা যায়। আজকাল দেখা যায়, যদি কোনো মেয়ে লোক জিনা ব্যভিচারে লিপ্ত হয়, তবে তার স্বামী চরম অসন্তুষ্ট হয়ে তাকে তালাক পর্যন্ত দিয়ে দেন। কিন্তু বহু মুসলমান এমনও রয়েছেন যাদের স্ত্রীরা আদৌ নামাজ পড়ে না, অথচ এজন্য তাদের মনে মোটেও আফসোস নেই। তারা এই বিষয়টিকে অতি স্বাভাবিক মনে করে নেয়। তারা মনে করে নামাজ না পড়লে তেমন কি আর হবে, তারা মনে করে নামাজ না পড়লে তেমন কি আর আসে যায়। নাউযুবিল্লাহ। প্রিয় ভাইগণ, এর একমাত্র কারণ এই যে আমরা আমাদের হককে আল্লাহর হকের চেয়েও বড় মনে করি। মনে রাখবেন, বেনামাজি স্ত্রী জেনাকারীর স্ত্রীর চেয়েও কোনো অংশেই কম জঘন্য নয়। বারবার বোঝানো এবং অতিরিক্ত চেষ্টা চালানোর পরও যদি সে নামাজ পড়তে শুরু না করে, তবে এরূপ স্ত্রীকে পরিত্যাগ করাও সওয়াবের কাজ। তাই আসুন আমরা নিজেরাও নামাজ পড়ি, সাথে সাথে নিজের স্ত্রী পুত্র সহ এলাকার সর্বস্তরের মুসলমানকে নামাজি বানানোর চেষ্টা করি।